আজ গিয়েছিলাম ওই হালি শহরে, যে আমাদের দলীয় কর্মীকে যাকে পুলিশ লকআপে মারা হয়েছে, কাস্টোডিয়াল ডেথ। ওনার নাম হচ্ছে বীরজু কেওর এবং ওনার ওয়াইফ হচ্ছে জেনি শর্মা। উনি আমাদের কাউন্সিলর, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। ওনাকে যে কেসে ধরা হয় সেই কেসে এফআইআর ওনার নাম ছিল না। পুলিশ ওনাকে অ্যারেস্ট করে এবং যেদিনকে অ্যারেস্ট করে সেদিনকে কাস্টডির মধ্যে ছিল। সেইখান থেকে রাত্রি 2-2:30টার সময় তাকে তুলে নিয়ে যে লেডিস হোস্টেল আছে, সেই লেডিস হোস্টেলে পুলিশেরই, সেইখানে ওখানকার আইসি, আইও, ডিজি এবং সিপির ডিরেকশনে ওকে এমন পেটাতে আরম্ভ করে যে তার মৃত্যু হয়। পুলিশের হাতে তার মৃত্যু হওয়ার জন্য গতকাল দোলা সেন গিয়েছিলেন, আজকে মমতাদি নিজে ওখানে গিয়েছিলেন। মমতাদি ছিল, দোলা ছিল, আমি ছিলাম এবং আমাদের অনেক ছাত্র নেতা নেত্রীরা ছিল, লোকাল কর্মীরাও ছিল। তো আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর, ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা পেশে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেন। যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায় এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি, মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু করে লোক নিয়ে এসছে এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ, কোনো ট্রাফিকে সেই সময়তে পুরো ক্রাউডটাকে ওরা অর্গানাইজ করে নিয়েছিল। ক্রাউড এখানে ফেরার সময় পুরো খালি, তো অর্গানাইজ করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনার, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর, বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর, ইট সেখানে ছোড়া হয়েছে এবং সেই অবস্থাতে আমরা গিয়েছিলাম। কিন্তু যেহেতু ওখানকার বিজেপির যে এমএলএ, সেই এমএলএ আগে থেকে যে ওই ওনার যে মারা গেছেন তার স্ত্রীকে থ্রেট করে এসছে যাতে না দেখা করতে পারে। এবং আপনারা দেখেছেন তো একটা ভিডিও, সেই ভিডিও তো বলে যে ওটা কি হয়েছে, পুলিশকে এখন 3rd ডিগ্রি দিতে হবে। এটা হচ্ছে লোকাল বিজেপি এমএলএ, তার ভাষা, সুদীপ্ত দাস, তার ভাষা হচ্ছে 3rd ডিগ্রি দিতে হবে। সেই ভিডিও তো দেখেছেন। তাই বিজেপির লোকেরাও সেই 3rd ডিগ্রি দিতে হবে। তা 3rd ডিগ্রিটা কে দেবে? 3rd ডিগ্রিটা এখন বিজেপির লোকগুলো 3rd ডিগ্রি দিচ্ছে, আর পুলিশ এখানে একদম আইডল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ভাবে নীরব ভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভাবা যায় না যে এই সমস্ত জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে যেভাবে। এবং আলটিমেটলি থ্রেট দিয়ে মমতা দিদি ওদের সঙ্গে, বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। এবং আমরা এই কথাই বলতে চাই, আমরা এটা এখানে বিজেপি যতই ভয় দেখাক, এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, কাস্টোডিয়াল ডেথ ছাড়বো না। কাস্টোডিয়াল ডেথ ইজ এ ইন্টারেস্ট অফ দি পাবলিক, ইন্টারেস্ট অফ দি সোসাইটি। অতএব এই কাস্টোডিয়াল ডেথের এগেনস্টে যাব। যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের যোগ্য জবাব দিতে হবে। শ্রমিকবাবু সমস্ত গুলি দেওয়ার চেষ্টা করছেন, ওনার যথারীতি কায়দায় শ্রমিকবাবু একটু গুলি দেওয়ার চেষ্টা করছেন। শ্রমিকবাবু বাস্তবে আসুন। বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই।
জয় শ্রীরাম বলে হ্যাঁ, আপনি বলছেন ওরা বিজেপি না, ওরা তো বিজেপিরই ভাই, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, দিয়ে আপলাইট আদলা ইট ছুটছে। আপনার কোনো কন্ট্রোল নেই সমীপ বাবু। যদি কন্ট্রোল না থাকে প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিন। সব তো শুভেন্দু অধিকারী চালাচ্ছে, আপনি কেন শুধু সভাপতি পদে বসে নিজের বদনাম করছে? সব বিজেপি গুন্ডাতে ভর্তি হয়ে গেছে সারা পশ্চিম বাংলা, গুন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আমরা এর পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ছাত্র উইং ওখানে থানার সামনে প্রায় 12:30 পৌনে 1টা থেকে তারা ডেপুটেশন দিচ্ছে। সেই তাদের সমস্ত গাড়ি, মানে মোটরসাইকেল, স্কুটি, মেয়েরা পর্যন্ত যাতে ছিল তাতে মেরে ভেঙে দিয়েছে, ফোন টোন সব ভেঙে দিয়েছে। আর যে ছেলেটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ছেলেটিকে যেখান থেকে ওই ঢিল ছোড়া শুরু হলো সেইখানে তাকে আটকে তাকে এমন মার মেরেছে যে তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তো এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। পশ্চিমবাংলার অবস্থায় কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু জিনিস নেই। শুভেন্দু অধিকারী নিজে তো ল অ্যান্ড অর্ডার মানতেন না, ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস নেই। গুন্ডা আইনটা প্রথমে শুভেন্দু অধিকারীর জন্য অ্যাপ্লাই করা উচিত, আর বিজেপির লোকেদের জন্য অ্যাপ্লাই করা উচিত। গুন্ডামির একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে। প্রশ্রয় দিচ্ছে প্রশাসন, এর দাম তো তাদেরই দিতে হবে। বুঝতে পারছে না কেন? মমতা ব্যানার্জি একটা পরিবারের সঙ্গে দেখা করবেন, তা আমাদের বাড়ি, আমাদের পরিবারের একজন মারা গেছে, দেখা করবেন না? তিনি মানুষের নেত্রী, দেখা করবেন না? এই অ্যাটাক হবে, এইভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা হবে। আবার বলছি, মমতা ব্যানার্জি তাই উনি দেখা অব্দি করেছেন, বাড়ি অব্দি গেছেন, গাড়ির কাঁচ খুলে উনি ফিরলেন, যাওয়ার সময় তাই বলছেন না কাঁচ তুলবো না। মাথার মধ্যে লাগলে কি হতো? ওই রকম পাথর আর আদলা ইট। এটা হতে পারে না, এটা হতে পারে না। ইটস আনফরচুনেট, শুধু না, এটা ধিক্কার জানানোর ভাষা নেই। উই কন্ডেম। এটা হতে পারে না। প্রশাসন ভাবুক, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে প্রশাসন ঠিক করছে না, এর দাম তাদেরই দিতে হবে। এতে মানুষ এবং মমতাকে আটকে রাখতে পারবে না, ওদের ভুল। এরা ভুল স্ট্র্যাটেজিতে খেলছে। মানুষকে রুখে রাখতে পারবে না, আর মমতা ব্যানার্জিকেও নয়।